প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশকে যতটুকু সম্মান করবে, আমরাও ন্যায্যতার ভিত্তিতে ঠিক ততটুকু সম্মানই করব। যেই সব আন্তর্জাতিক প্রতিনিধি মানবতা বিরোধী অপরাধে লিপ্ত একটি শাসন ব্যবস্থাকে জনপরিসরে বৈধতা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, প্রণয় কুমার ভার্মা সহ যারা এমন কর্মকাণ্ড করেছেন তাদেরকেও জবাবদিহির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি আমরা। না হলে জুলাই ঐক্যের সঙ্গে যুক্ত 100-এরও অধিক সংগঠনের সাথে নিয়ে সারা দেশে আমরা এই ভারতীয় আধিপত্যবাদ এবং বৈশ্বিক বিভিন্ন পরাশক্তির আধিপত্যবাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলব আমরা ইনশাআল্লাহ। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ 9 অনুযায়ী প্রণয় কুমার ভার্মাকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করতে হবে। ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হবে একটি বৈধ, আনুপাতিক ও আন্তর্জাতিক স্বীকৃত প্রতিক্রিয়া কূটনৈতিক আস্থাহীনতার সুস্পষ্ট বহিঃপ্রকাশ। তাকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিশ্চিত হবে, নৈতিক মানদণ্ড সমুন্নত থাকবে এবং এই নীতিকেই শক্তিশালী করবে যে গণহত্যার সময় নীরবতা বা জনসম্মুখে স্বাভাবিক হিসেবে পরিস্থিতিকে উপস্থাপন করার যে হীন প্রচেষ্টা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটি নেতিবাচক প্রভাব ফেলে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পেরেছি যে ভারত বিভিন্ন লবিস্ট নিয়োগ করে আমাদের যেই আপকামিং নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চক্রান্ত চালাচ্ছে। বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তা বলে বৈঠক করার মাধ্যমে আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে ফিরিয়ে আনা যায় কিনা সেই চক্রান্ত, সেই আলোচনা চালিয়ে যাচ্ছে এই লবিস্টরা। শুধু তাই নয়, বিভিন্ন দেশে রাষ্ট্রদূতদের বোঝানোর চেষ্টা করছে ভারত। বাংলাদেশে অবস্থিত সকল রাষ্ট্রদূতদেরকে আমরা অনুরোধ করছি, ভারতের কোনো চক্রান্তে আপনারা পা দেবেন না। ভারত যে আচরণ করছে রিসেন্টলি এবং শুরু থেকেই, এগুলো কোনো বন্ধুসুলভ আচরণ হতে পারে না। ভারতের এই সমস্ত চক্রান্ত থেকে দূরত্ব বজায় রাখুন। আপনারা বাংলাদেশে আছেন, আমরা চাই এই দেশের সরকার এবং জনগণের পক্ষ নেওয়াটাই হবে আপনাদের জন্য যৌক্তিক সিদ্ধান্ত, এটা আমরা আপনাদের কাছ থেকে আশা করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভারত আমাদেরকে হত্যার হুমকি দিলেও বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এক বিরল নজির স্থাপন করেছে বাংলাদেশ। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা চাই আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে সহযোগিতামূলক। কোনো দালালি, কোনো দাবেদারি করার মতো সম্পর্ক আমরা মেনে নিব না। ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদের পারস্পরিক সহযোগিতা সম্পর্ক হবে। এখানে কোনো দাদাগিরি ফলানোর সুযোগ নাই, কোনো বড় ভাইগিরি ফলানোর সুযোগও আমরা দেব না ইনশাআল্লাহ। প্রতিবেশী দেশ হিসাবে ভারত বাংলাদেশকে যতটুকু সম্মান করবে, আমরাও ন্যায্যতার ভিত্তিতে ঠিক ততটুকু সম্মানই করব। নতুন বাংলাদেশে কোনো নতজানু পররাষ্ট্রনীতি এই দেশের ছাত্র জনতা মেনে নেবে না। সাবেক দেশপ্রেমিক সেনা অফিসার এবং জুলাই যোদ্ধা সহ দেশের নাগরিকদেরকে ভারত সরকার যে চরমপন্থী গোষ্ঠী বলে যে মন্তব্য করেছে, তার প্রতিবাদে আগামী 19 ডিসেম্বর শুক্রবার চট্টগ্রাম, বরিশাল, সিলেট এই 3 বিভাগে প্রতিবাদ মিছিল করবে জুলাই ঐক্য। আগামী 72 ঘন্টার মধ্যে ভারতকে চরমপন্থী গোষ্ঠী মন্তব্যের জন্য জবাবদিহির আওতায় না আনলে আগামী 23 ডিসেম্বর মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্চ এবং স্মারকলিপি দেবে জুলাই ঐক্য। ভারত যে আমাদেরকে চরমপন্থী ট্যাগ দিয়েছে, এই ট্যাগের জন্য তাদের কাছে জবাব না চাইলে, আগামী 72 ঘন্টার মধ্যে তাদের কাছে জবাব না চাইলে আগামী 23 ডিসেম্বর আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্চ করব এবং স্মারকলিপি জমা দেবো ইনশাআল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।